হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথম সেমিস্টার এসএসসি বাংলা সেশন হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। এসএসসি অর্থাৎ স্কিল এনহান্সমেন্ট কোর্স, বাঁকুড়া ইউনিভার্সিটির মেজর এবং মাইনর স্টুডেন্টসদের জন্য রচনা শক্তির নৈপুণ্য থেকে যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া হয়েছে তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। প্রথমে আমরা দেখি যে কতগুলো ছোট প্রশ্ন দেওয়া হয়েছে, এগুলো তোমরা অতি অবশ্যই দেখে যাবে। প্রতিবেদন বলতে কি বোঝো? প্রতিবেদন সাধারণত কত প্রকার ও কি কি? একটি প্রতিবেদনের প্রধান কয়টি অংশ ও কি কি? প্রতিবেদনের ভাষা কেমন হওয়া প্রয়োজন? প্রতিবেদন রচনার উদ্দেশ্য কি? প্রতিবেদনের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? নেক্সট 7 নম্বর, সংবাদ ভিত্তিক প্রতিবেদন বলতে কি বোঝো? সংবাদমূলক প্রতিবেদনের কটি অংশ থাকে ও কি কি? সম্পাদকীয় প্রতিবেদন রচনার যে কোনো দুটি নিয়ম লেখো। সংবাদ ভিত্তিক প্রতিবেদন রচনার নিয়মগুলি লেখো। কোনো প্রতিবেদন রচনার সময় একজন সাংবাদিককে কোন কোন দিকে লক্ষ্য রাখতে হবে? একটি প্রতিবেদন রচনার সময়ে প্রতিবেদক প্রথমেই কোন বিষয়টি উল্লেখ করবেন? প্রতিবেদক কয় ধরনের ও কী কী? প্রত্যেকটা প্রশ্নই ছোট প্রশ্ন, খুব ভালো করে এগুলো করবে। পত্র রচনার প্রকারভেদ উল্লেখ করো। পত্র রচনায় উদ্দিষ্ট ব্যক্তিকে কিভাবে সম্ভাষণ জ্ঞাপন করা হয়ে থাকে তা লেখো। পত্র রচনার নিয়মগুলি লেখো। ব্যক্তিগত পত্র রচনা এবং দরখাস্ত রচনার মধ্যে পার্থক্য লেখো। ব্যক্তিগত পত্রের কাঠামোগত কয়টি অংশ ও কি কি? প্রাতিষ্ঠানিক পত্র কয় প্রকার ও কি কি? মানপত্র বা অভিনন্দন সূচক পত্র বলতে কি বোঝো? সংবাদপত্রে প্রকাশের জন্য লিখিত পত্রে কি কি নিয়ম মেনে চলতে হয়? এবার পরবর্তী হচ্ছে কাল্পনিক সাক্ষাৎকার বলতে কি বোঝো? কাল্পনিক সাক্ষাৎকার রচনার উদ্দেশ্যগুলি লেখো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্ব সহকারে করে নেবে। কাল্পনিক সাক্ষাৎকার রচনার নিয়মগুলি, এর গুরুত্ব লেখো। নেক্সট, অনুবাদ কাকে বলে? বাংলা অনুবাদের প্রকারভেদ সম্পর্কে লেখো। অনুবাদ চর্চার উদ্দেশ্য কী? অনুবাদের 4টি মৌলিক ধারণা কি কি? নেক্সট হচ্ছে ভাবানুবাদ কাকে বলে? আক্ষরিক অনুবাদ কাকে বলে? অনুবাদ চর্চা বলতে কি বোঝো? অনুবাদ চর্চার সমস্যাগুলি লেখো। এবার 5-10 নম্বর মানের হিসাবে কটা প্রশ্ন দিয়েছি, এগুলো তোমরা প্র্যাকটিস করে যাবে। প্র্যাকটিস করলে পরে এই জাতীয় যাই দিক তোমরা পারবে। এইগুলি যে করতে হবে তার কোনো আসবে তার কোনো নয়। এই জাতীয়গুলো প্র্যাকটিস করলে পারে এর মধ্যেও আসতে পারে, এই ধরনেরও আসতে পারে। সেই জন্য এইগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে। প্রতিবেদন রচনার জন্য কয়েকটি পালনীয় নির্দেশ উল্লেখ করো, অথবা প্রতিবেদন রচনার নিয়মাবলীগুলি সংক্ষেপে আলোচনা করে। এটা 5-10 নম্বর মানের হিসেবে যে কোনোভাবে আসতে পারে। এগুলো ভালো করে তোমরা তৈরি করবে। প্রতিবেদন কাকে বলে? সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের শ্রেণী বিভাগ করো। নেক্সট, বন দপ্তরের উদ্যোগে পালিত অরণ্য সপ্তাহ নিয়ে একটি সম্পাদকীয় প্রতিবেদন রচনা করো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের একটি প্রতিবেদন রচনা করো। পানীয় জলে আর্সেনিকের কুফল সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত করো। এইগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে, তাহলেই হবে। ক্রমাগত পথ অবরোধে সাধারণ মানুষের দুর্দশা বিষয়ে একটি প্রতিবেদন লেখো। কন্যাশ্রী প্রকল্পের উপর একটি প্রতিবেদন রচনা করো। বিকল্প পাঠদান হিসাবে অনলাইন ক্লাসরুমের উপর
একটি প্রতিবেদন রচনা করো। এই প্রতিবেদনগুলো তোমরা যদি ভালোভাবে করতে পারো তাহলে 5 নম্বর আর 10 নম্বর, 5 নম্বরেও প্রতিবেদন আসবে, 10 নম্বর প্রতিবেদন আসবে, আর 5 নম্বরেও সাক্ষাৎকার আসবে, কাল্পনিক সাক্ষাৎকার, আর 10 নম্বরও আসবে। অতএব তোমরা এগুলো করলে পরে এখান থেকে তোমরা ঠিক করতে পারবে। বিকল্প পাঠদান হিসাবে অনলাইন ক্লাসরুমের উপর একটি প্রতিবেদন রচনা করো। মহাবিদ্যালয়ে দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণ জানিয়ে অধ্যক্ষ মহাশয়ের কাছে একটি আবেদনপত্র রচনা করো। পত্র রচনাটাও ভালো করে দেখে যাবে। ডেঙ্গু রোগের প্রতিরোধ বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন রচনা করো। মোবাইল ফোন ব্যবহারে শিশুদের ক্ষতির সম্ভাবনা সম্পর্কে 2 বন্ধুর মধ্যে কাল্পনিক সাক্ষাৎকার রচনা করো। গ্রামীণ মেলা ও প্রদর্শনীর ভালো মন্দ নিয়ে 2 বন্ধুর মধ্যে কাল্পনিক সাক্ষাৎকার রচনা করো। এই প্রশ্ন কটা দেওয়া হয়েছে, আর কয়েকটা প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমি করে দিয়েছি, এগুলো তোমরা দেখে নিও। প্রতিবেদন কাকে বলে? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সংবাদপত্রে প্রকাশিত বা যে কোনো সংবাদ মাধ্যমে প্রকাশ করার জন্য কোনো ঘটনা বা বিষয়বস্তুকে যখন ভাষ্যরূপ দেওয়া হয়, যাতে বিভিন্ন তথ্য বা তত্ত্বকে পরিবেশন করা হয়, তাকে প্রতিবেদন বলে। প্রতিবেদন সাধারণত কয় প্রকার হতে পারে ও কি কি? প্রতিবেদন সাধারণত 4 প্রকারের হতে পারে, যথা নাটকীয়, সাহিত্যধর্মী, বিশ্লেষণধর্মী এবং সংক্ষিপ্ত প্রতিবেদন। প্রতিবেদনের ভাষা কেমন হওয়া উচিত? প্রতিবেদনের ভাষা সর্বজনবোধ্য এবং মৌখিক ভাষা হওয়া উচিত, অর্থাৎ প্রতিবেদনের ভাষা সহজ, বোধগম্য হওয়া উচিত। নেক্সট 4 নম্বর, প্রতিবেদন ও গল্পের মধ্যে পার্থক্য কী? প্রতিবেদন তথ্য ও বর্ণনামূলক, আর গল্প ভাবমূলক। নেক্সট, পিটিআই এর পুরো নাম কি? পিটিআই এর কাজ কি? পিটিআই এর পুরো নাম হচ্ছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, আর পিটিআই এর কাজ হচ্ছে বিভিন্ন সংবাদপত্রকে সংবাদ বিক্রি করা। নেক্সট, প্রতিবেদক কয় প্রকার ও কী কী? প্রতিবেদক সাধারণত 4 প্রকারের, যথা প্রধান প্রতিবেদক, বিশেষ প্রতিবেদক, সাধারণ প্রতিবেদক ও শিক্ষানবিশ প্রতিবেদক। 7 নম্বর প্রশ্ন দেখো, কোনো প্রতিবেদন রচনার সময় একজন সাংবাদিককে কোন কোন দিকে লক্ষ্য রাখতে হবে? যে প্রশ্নগুলো আমি প্রথমের দিকে দিয়েছিলাম সেখান থেকে কিছু প্রশ্নের উত্তর আমি তৈরি করে দিয়েছি, এগুলো তোমরা ভালো করে রেডি করে নেবে। প্রতিবেদন রচনার সময় সাংবাদিককে প্রথমেই দৃষ্টি রাখতে হবে প্রতিবেদনটি সত্য এবং বাস্তব সম্পন্ন হবে, আর সর্বজনের বোধগম্য, সরল এবং সংক্ষিপ্ত হবে। খুব ভালো করে মনে রাখবে। এবার হচ্ছে সংবাদমূলক প্রতিবেদনের কটি অংশ থাকে ও কী কী? সংবাদমূলক প্রতিবেদনের 3টি অংশ থাকে। প্রথম হচ্ছে শিরোনাম বা শীর্ষনাম, 2 হচ্ছে প্রথম বা প্রধান অনুচ্ছেদ, আর 3 নম্বর হচ্ছে প্রধান অনুচ্ছেদের সঙ্গে সংশ্লিষ্ট অনুচ্ছেদ। 9 নম্বর দেখো, একটি প্রতিবেদনের সাধারণ বৈশিষ্ট্যগুলো কী কী? একটি প্রতিবেদনের সাধারণ বৈশিষ্ট্যগুলো হলো সংহত, প্রতিবেদনটা সংহত হবে, ভাষারীতি সহজ, সরল ও চলিত রীতি হবে, ভাষা সর্বজন গ্রাহ্য হবে, আর প্রতিবেদন হবে নিরপেক্ষ। আরও আছে, এই 4টে মোটামুটি দেওয়া হলো অবজেক্টিভ হিসাবে। আর 10 নম্বর হচ্ছে, একটি প্রতিবেদন রচনার সময় প্রতিবেদক প্রথমেই কোন বিষয়টি উল্লেখ করবেন? একটি প্রতিবেদন রচনার সময় প্রতিবেদক প্রথমেই একটি উপযুক্ত শিরোনাম উল্লেখ করবেন। অনুবাদ কাকে বলে? অনুবাদকে ইংরেজিতে কি বলে? কোনো একটি ভাষার বক্তব্য অন্য ভাষায় পরিবর্তন করে উপস্থাপনা করাকে অনুবাদ বলে। এবার লাস্ট 12 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন ধরনের সাংবাদিকতা সাংবাদিক পেশার আদর্শ বিরোধী?
ভালো করে মনে রাখবে, এটা হলুদ সাংবাদিকতা, সাংবাদিক পেশার আদর্শ বিরোধী। গলার প্রবলেমের জন্য ভালোভাবে বলতে পারলাম না, তোমরা এটা একটু ভালো করে দেখে নিও, তাহলেই হবে। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্নগুলো করে দেওয়া হলো প্রত্যেকটাই কিন্তু ভালো করে দেখবে, এর মধ্যে অনেক প্রশ্নই ইম্পর্ট্যান্ট আছে। যাই হোক, আর স্টুডেন্টস, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।